সো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয় এবং কিভাবে বেসিক একটা ক্যালকুলেটর বানাতে হয়। সো আজকে আমরা ওইটার উপর আর কিছু এক্সটেন্ডেড কাজ করব, লাইক কিভাবে ইউজার থেকে ইনপুট নিয়ে বেসিক ক্যালকুলেটরে কাজ করতে হয়। লাইক ইউজার আপনাকে লাইক আপনি কম্পিউটারকে বলে দিবেন যে 10-এর সাথে 12 যোগ করো, অথবা 10-এর সাথে 11 যোগ করো, অথবা আপনি যে কোনো কাউকে দিয়ে প্রোগ্রামটা রান করাবেন যে C++ প্রোগ্রামিং এর কিছুই বুঝে না, বাট প্রোগ্রামটা রান করতে পারবে এরকম কাউকে দিয়ে। সো তাকে আপনি তাকে কম্পিউটার নিজে থেকে আস্ক করবে যে কতর সাথে কত যোগ করতে চাইতেছে, অথবা কত থেকে কত বিয়োগ করতে চাইতেছে, অথবা কত এর সাথে কত গুণ করতে চাইতেছে, দেন একটা রেজাল্ট আউটপুট দিবে। সো দেখা যাক কীভাবে আমরা ইনপুট নিয়ে একটা বেসিক ক্যালকুলেটর বানাতে পারি। সো আগে সব কিছু ক্যান্সেলড, নতুন করে শুরু করা যাক। সো প্রথমে আমরা ধরা যাক আমরা শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাইতেছি। সো প্রথমে বেসিক্যালি একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া উচিত যে কীভাবে ভ্যারিয়েবল আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। লাইক আপনি দুইভাবে ডিক্লেয়ার করতে পারেন। লাইক প্রথমে সরাসরি অ্যাসাইন করে দিতে পারেন int x equals to 10 or anything else, অথবা আপনি প্রথমে জাস্ট ডিক্লেয়ার করে পরবর্তীতে অ্যাসাইন করতে পারেন x equals to 10 then y equals to 11। যে কোনো দুই উপায়ের যে কোনো উপায় আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারেন, অথবা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে পারেন। সো আমি মেনলি প্রিফার করি আগে ডিক্লেয়ার করে নেওয়া, আই মিন C++কে বলে নেওয়া যে মনে রাখো এই দুটো হচ্ছে গিয়ে দুটো ভ্যারিয়েবল, এগুলো মানে আমি ভ্যালু আমি পরবর্তীতে অ্যাসাইন করবো, বাট আপাতত এখনকার জন্য তোমাকে মনে রাখতে হবে এই দুটি ভ্যারিয়েবল, এরা কোনো সরাসরি ক্যারেক্টার নয়। সো দেখা যাক কীভাবে কাজ করা যায়। সো দুটি ভ্যারিয়েবল আমরা আগে ডিনোট করে নিই, অথবা ডিক্লেয়ার করে নিই। বিস্কুট বাংলা, অবশ্যই সেমিকলন দিতে ভুলবেন না। সো দেন আমরা চাইতেছি প্রোগ্রামটা রান করা মাত্রই প্রোগ্রামটা আস্ক করবে ইউজারকে যে কত ভ্যালুর সাথে কত ভ্যালু যোগ করতে চাইতেছে, অথবা কত নাম্বারের সাথে কত নাম্বার যোগ করতে চাইতেছে। সো আমরা জাস্ট একটা আউটপুট দিতে পারি স্ক্রিনে, লাইক কতগুলো বিস্কুট, দেন সো বেসিক্যালি সি আউটের কাজ হচ্ছে কম্পিউটার থেকে কোনো একটা কমান্ড নিয়ে সেটা স্ক্রিনে আউটপুট দেওয়া। আর আপনি যদি কোনো একটা কমান্ড ইউজার থেকে নিয়ে কম্পিউটারকে কমান্ড দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে সি ইন অপারেটর। সো সি ইন, জাস্ট CIN, সি ইন, অবশ্যই এক্স্যাক্টলি CIN লিখতে হবে আপনাকে। সো CIN, সিন। অ্যান্ড অলসো আগে আপনাদেরকে বলেছি কিনা মনে পড়তেছে না। সো এই অ্যারো চিহ্নগুলোকে টেকনিক্যাল টার্মে বলা হয়ে থাকে extraction operator maybe, then sorry, streaming extraction operator, আর এই গ্রেটার দেন চিহ্নগুলোকে বলা হয় থাকে স্ট্রিমিং ইনসার্শন অপারেটর। সো আপনি ইনসার্ট করবেন লাইক সি ইন বিস্কুট। সো বেসিক্যালি এটার কাজ হচ্ছে আপনি পরবর্তীতে যে নাম্বার কতগুলো বিস্কুট এই লেখাটা আসার পর আপনি অবশ্যই একটা এন্ড লাইন যোগ করে দিই, তাহলে অবশ্যই ইউজারের বুঝতে সুবিধা হবে যে পরবর্তী লাইনে লিখতে হবে endl। সো সি ইন অপারেটরটার মাধ্যমে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে ভ্যারিয়েবল যখনই ইউজার কোনো একটা নাম্বার এখানে লিখবে, লাইক 10 or 100 or anything, any number, any integer number of course, লেখা মাত্রই বুঝতে পারবে যে এই ভ্যারিয়েবলটাকে সি++ প্রোগ্রাম বুঝতে পারবে যে এই নাম্বারটাকে বিস্কুট ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে হবে। সো নেক্সট আমরা আরও একটি আউটপুট দেওয়া যাক, লাইক কতজন পাগলা, ইয়া sounds pretty dumb, যাই হোক। সো নেক্সট endl, সি ইন, এখানে আমরা পাগলা ভ্যারিয়েবলের আউটপুট নিচ্ছি। সো
ইনপুট নিচ্ছি, সরি ইনপুট নিচ্ছি। সো নেক্সট আমাদের কাজ হচ্ছে যোগফল বের করা, অর্থাৎ কতজন বিস্কুট এবং কতজন পাগলা এটা বের করতে হবে। সো যোগফলের ক্ষেত্রে আমরা করতে পারি, সো আগে আমরা ভ্যালুটাকে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিই, লাইক যুদ্ধ, যেহেতু বিস্কুট আর পাগলা একসাথে হলে অবশ্যই যুদ্ধ লাগতে হবে। যারা চিনেন না বিস্কুট পাগলা জিনিসটা কি, তাদেরকে অবশ্যই হাইলি রেকমেন্ড করবো সি সিম্পল কার্টুনটা দেখার জন্য। ইটস লটস অফ ফান। সো আমরা দেখতে চাচ্ছি, প্রথমে আমরা অ্যাসাইন করে দিই যে যুদ্ধ ভ্যারিয়েবলটার মানে হচ্ছে বিস্কুট প্লাস পাগলা। ওকে, দেন আমরা এখন স্ক্রিনে সি আউট করতে পারি, সি আউট যুদ্ধ। ইয়া, দেখা যাক কাজ হয় কিনা। আর আমরা একটা এন লাইন যোগ করতে পারি, endl তো কিছুটা ভুল হয়েছে দেখা যাচ্ছে। ওকে, endlটা বাদ দিয়ে দিই। ওকে, এবার রান করে দেখা যাক। ওকে, সো আমাকে প্রোগ্রাম জিজ্ঞেস করছে কতগুলো বিস্কুট। সো 69 বিস্কুটস, কতগুলো পাগলা, 96 পাগলা। সো আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি 165। সো প্রোগ্রামটাকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা অ্যাড করে দিতে পারি সি আউট যুদ্ধ লাগছে বিস্কুট আর পাগলার মধ্যে। sounds pretty funny and dumb. So at least to me, আপনাদের কাছে কতটা ফানি মনে হচ্ছে জানি না, যদি বিরক্ত করে থাকি তাহলে সরি। সো এর মাধ্যমে আমরা সরাসরি আরেকটি লাইনের মাধ্যমে লিখতে পারি, লাইক নিচের লাইনে সি আউট দেন ভ্যারিয়েবল, অথবা সরাসরি আমরা ওই লাইনে লিখে ফেলতে পারি, লাইক ভ্যারিয়েবল নেম দেন ওভার। সো প্লে করলে দেখতে পাই কতগুলো বিস্কুট 69, কতগুলো পাগলা 96, যুদ্ধ লাগছে বিস্কুট আর পাগলার মধ্যে 165। সো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি 165। সো অথবা আমরা সরাসরি যে কোনো কিছু আপনার আউটপুট করতে পারেন, লাইক যোগফল 165, দেখা যাক আসে কিনা, 96, 69, ইয়া যোগফল 165। সো বেসিক্যালি ইনপুটের মাধ্যমে একটি বেসিক ক্যালকুলেটর তৈরি করতে হলে এভাবে আপনাদেরকে কাজ করতে হবে। সো আরেকবার আমরা দেখে নিই এক নজরে কীভাবে আমরা কাজটা করেছি। প্রথমে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম, লাইক আমরা যে ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতে চাইতেছি ইন টাইপ অফ ভ্যারিয়েবল, সেগুলো আগে ডিক্লেয়ার করে নিলাম। দেন যেহেতু আমরা ইউজার থেকে আউটপুট নেবো, অর্থাৎ শুধুমাত্র ইনপুট নেবো, শুধুমাত্র ডিক্লেয়ার করার মাধ্যমে আমরা ভ্যারিয়েবল দিয়ে কাজ করা শেষ করলাম। দেন আমরা ইউজারকে একটা প্রম্পট দেবো স্ক্রিনে, যে কোন নাম্বারগুলো যোগ করতে চায়। সো নাম্বারগুলো যোগ করার ক্ষেত্রে আমরা যে কোনো প্রম্পট দিতে পারি, যেটা ইউজার ফ্রেন্ডলি এবং ইউজার দেখা মাত্র বুঝতে পারেন যে কী চাওয়া হচ্ছে অথবা কী করতে হবে ওনাকে। সো নেক্সট আমরা ইনপুট নিলাম, ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করলাম ইনপুটের মাধ্যমে। দেন আবারও আরেকটি নাম্বার নিলাম, দেন ওটাকে নেক্সট ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম। দেন দুটোকে নর্মাল প্লাস মাইনাস অপারেটর দ্বারা যোগ বিয়োগ যে কোনো কিছু করতে পারি। সো আমরা নেক্সট ভ্যারিয়েবলটাকে আগের ভ্যারিয়েবলগুলো দ্বারা যোগ বিয়োগ অথবা গুণের মাধ্যমে অ্যাসাইন করে দিতে পারি। দেন আমরা সি আউট করলাম, অর্থাৎ স্ক্রিনে প্রিন্ট আউট করলাম ভ্যারিয়েবলগুলো, অর্থাৎ রেজাল্ট ভ্যারিয়েবল, যেটাকে আমরা যোগ করার পরে অথবা গুণ করার পরে পেয়েছি ক্যালকুলেটরের মাধ্যমে। সো মেইনলি এটা হচ্ছে আপনার অ্যান্সার অথবা সামেশন, যেটাই বলতে চান। সো ইয়া, এভাবে আপনি আপনার ইউজার ইনপুট নেওয়ার মাধ্যমে একটি বেসিক ক্যালকুলেটর তৈরি করতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই।